আজকে আমরা দুধের পায়েস রান্না করব। এই যে দুধটা গরম হচ্ছে অলরেডি। আমরা বোতল থেকে সসপ্যানে দুধটা নিয়ে নিছি। এই যে গ্যাসের চুলাতে গরম হচ্ছে। আর আমাদের যে উপকরণগুলো প্রয়োজন হবে সেটা হলো এটা হলো পোলাওয়ের চাল, এটা হলো মশলা, তেজপাতা, আর এই প্যাকেটে হলো কিশমিশ, এটা হলো আমাদের মিষ্টি করার জন্য চিনি, আর এদিকে আমাদের এই যে সাদা এলাচ এবং চলা, এটা পায়েসে সুগন্ধি বাড়িয়ে দিবে। আর এই যে এখানে আমাদের আরেকটু চিনি আছে, এটা প্রয়োজন হবে যদি মিষ্টি কম হয়। আমরা এই তো দুধটা গরম হলে আমরা পর্যায়ক্রমে ধাপে ধাপে কাজগুলো সম্পন্ন করব। আমি আগে কখনোই এই দুঃসাহস করি নাই পায়েস রান্না করার, আজকেই ফার্স্ট। আমি অনেক কিছুই রান্না মোটামুটি পারি, তো আজকে সাহস করে পায়েস রান্না করতে আসলাম। তো দেখা যাক কতটুকু সফল হতে পারি। দুধটা একটু মিলে দিতে হবে। আসলে আমরা শুধু ইঞ্জিনিয়ার হিসাবেই পারফেক্ট না, আমরা সব কিছু রান্নাতেও পারফেক্ট। দুধটা অনেক সময় ধরে গরম হয়ে গেছে, প্রায় 10 থেকে 15 মিনিট ধরে। এখন আমরা চাউলটা দিয়ে দিব। এই যে আমরা চাউলটা আলাদা করে অল্প সামান্য পরিমাণ রাখছি, এই চাউলটা এখন এখানে দিয়ে দিব। চাউলটাও ফুটবে। কিছু সময় আমাদের অপেক্ষা করতে হবে এটা ফোটানোর জন্য। এই যে চাউলটা ফুটছে। আমরা লোক 3 জন, এই জন্য হলো 1 লিটার দুধ নিয়েছি, আর 200 গ্রাম বা এর কিছু সামান্য পরিমাণ কম চাউল দিয়েছি এখানে, যেন পায়েসটা বেশি ঘন না হয়। চাউল অনেকটাই ফোটার দিকে, আধা ফুটে গেছে। এখন আমরা এই যে বাটিতে মশলা আগেই আমরা একটু ধুয়ে রাখছি, এইটা এখন দিয়ে দিব। তেজপাতা দিয়ে দিলাম, আর এই যে আমাদের এলাচ এবং দারচিনি। এখন একটু নাড়তে হবে। আসলে অনেকেই চাউলটা আগেই ফুটায় নেয় পানি দিয়ে হালকা, কিন্তু আমরা দুধের ভিতর দিয়েই চাউলটা ফুটাই নিচ্ছি, তাহলে আশা করি পায়েসটা অনেক ভালো হবে আর খেতেও খুব সুস্বাদু হবে। তেজপাতাটা একটু বেশি হয়ে গেছে, আসলে কোনো দিন এটা রান্না করি নাই, এই জন্য ভুলভ্রান্তি কিছু হতেই পারে। আমরা আরেকটু অপেক্ষা করি চিনি দেওয়ার জন্য। চিনি হয়ে দিতে হবে একদম শেষ মুহূর্তে, না হলে চাউলগুলো ফুটবে না। এই যে আমরা একটু আগে চিনি দিয়ে দিয়েছি, এখন শেষ মুহূর্তে আমরা চলে আসছি। এখন হালকা একটু চিনির পানিটা একটু কমলেই আমরা নামিয়ে ফেলবো। আমাদের চাউলও ফুটে গেছে। ফাইনালি এই যে আমাদের পায়েসটা হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। আশা করি খেতেও অনেক ভালো লাগবে। সবাইকে নিমন্ত্রণ রইল খাওয়ার জন্য। আমরা এখন ঢাকনাটা খুলবো। কি সেন্ট বের হয়েছে! আসলে একটু দুধটা কম হয়ে গেছে। আমরা যেহেতু দুধ দিয়ে চাউলটা ফুটাইছি, এই কারণে আমাদের দুধের পরিমাণটা একটু কম হয়ে গেছে। ইনশাল্লাহ নেক্সট টাইম এটা আর হবে না, ঠিক হয়ে যাবে। আজকে বিষয়টা জানতে পারলাম কোনটা কী পরিমাণে লাগবে। আর আমাদের তেজপাতাটা অনেক বেশি হয়ে গেছে, যা বুঝতে পারতেছি। এই ছিল আজকে আমাদের পায়েস রান্নার শেষ পর্যায়ে। ধন্যবাদ সবাইকে। পায়েস রান্নাটা যদি কেউ আমার মতন না পারেন, তাহলে এটা দেখে ট্রাই করলে আশা করি হয়ে যাবে।